ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার খুনের লোমহর্ষক বর্ণনা দিয়েছে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। তিনি জানান, ২ থেকে ৩ মাস আগেই আনারকে হত্যার পরিকল্পনা করা হয়। বিদেশের মাটিতে অপরাধ করলে বাংলাদেশের পুলিশের নজরে আসবে না বলেই অপরাধীরা কলকাতাকে বেছে নেয়। তারা তাকে কলকাতায় হত্যার পর শরীর খণ্ড খণ্ড করে হাড় ও মাংস আলাদা করে হলুদের গুঁড়ো মিশিয়ে ব্যাগে ভরে ওই বাসা থেকে বের হয়। তবে কোথায় এ খণ্ড খণ্ড মরদেহ ফেলা হয়েছে তা স্পষ্ট নয়। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি। তারা বিদেশের মাটিতে হত্যাকাণ্ড সংঘটিত করবে এবং লাশটাকে এমনভাবে গুম করা হবে যাতে কেউ কোনোদিন খুঁজে না পায়, যার কারণে তারা বিভিন্ন পার্টে ভাগ করে ফেলেছে, অর্থাৎ হাড্ডির সাথে মাংসকে আলাদা করে ফেলেছে এবং সেটা একটা সুটকেসে করে, গ্রে কালারের সুটকেসে করে, যে মূল যে আমাদের কাছে যিনি আছেন উনি আর হলো জাহিদ বা জিহাদ, এরা দুইটা ব্রিফকেস করে ওই যে পাবলিক টয়লেটের কাছে একটা গাড়ি ওয়েট করছিল, ওইখানে গিয়ে সিয়াম, তার নাম সিয়াম, ওইখানে গিয়ে আমানুল্লাহ চলে আসে। আর তারাকে আমানুল্লাহরও একটা নাম আছে, এরা এখনো অনেকে জানেন না, তার একটা নাম আছে। তার সেখানে গিয়ে তারা ওই দুইজন সিয়াম জাহিদ, ভারতীয় একজন ড্রাইভার, সেই ড্রাইভারটা হয়তো জানেও না কি, নিয়ে তারা চলে যায়। এদিকে এই পার্ট তারা চলে যায়। আবার এই যে মূল ভিকটিম মূল যে হত্যার সংঘটিত, উনি আবার বাসায় চলে আসে। এসে উনি পরের দিন তারপরে আরো দুইজন, যেহেতু ৩ জন ছিল, ৩ জনে বাকি মাংসগুলিকে বিভিন্ন পলিথিন বা বিভিন্ন ইয়েতে করে তারাও বের হয়ে যায়। 15 তারিখে এবং আরেকটি বিষয় আপনারা জানা রাখা উচিত, যাতে এইভাবে যে তারা যে এগুলি যে মাংসগুলি নিচ্ছে, যদি পথে কেউ ধরে তখন এটার মধ্যে তারা হলুদের মশলা দিয়ে তারা করে নিয়েছেন। যদি কেউ বলে তখন বলবে যে এটা তো আসলে বাজার থেকে আমরা কিনে আনছি, এটা মশলা তো মাংস, এরকম সারা এটাকে, অর্থাৎ উদ্দেশ্যটা ছিল যে এমনভাবে গুম করা হবে তাকে যেন কেউ কোনোদিন তার অস্তিত্ব না পায়। অপরাধীরা সেখানে করে তারাও একে একে তারা বাংলাদেশে চলে আসবে। এবং ঠিকই 15 তারিখ মূল যে আমাদের কাছে আছে উনি এবং তার যে গার্লফ্রেন্ডটা গিয়েছিল 30 তারিখ, এই 2 জন তারা বাংলাদেশে চলে আসে। 16 তারিখ মুস্তাফিজ চলে আসে। এভাবে পর্যায়ক্রমে ওরা যখনই বাংলাদেশে ঢুকে পড়েছে, ঠিক তখনই যে মাস্টার মাইন্ড উনিও 10 তারিখে চলে আসছিল। ওরা যখন বাংলাদেশে একে একে ঢুকে পড়েছে, উনি তারপরে বিস্তা এয়ারলাইন্সে দিল্লি থেকে 2 ঘন্টা ট্রানজিট নিয়ে উনি কাঠমান্ডু থেকে ওখান থেকে অন্য কোথাও চলে যেতে পারে এবং চলে গেছে।